সক্রিয় রাজনীতি কিংবা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শুক্র ও শনিবার ধারাবাহিকভাবে বার্নামার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে এক্সক্লুসিভ ওই সাক্ষাৎকার। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য এবং প্রধান উপদেষ্টার প্রত্যাশা চলতি মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে। এ সময় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়াকে পাশে চান ডক্টর ইউনূস। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে গত 11 আগস্ট মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই সই করেন 5টি সমঝোতা স্মারক। সফরে কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন, সংস্কার, রোহিঙ্গা সংকট সহ বেশ কয়েকটি বিষয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং আসিয়ানের নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি সমন্বিত সমাধান এগিয়ে নিতে বিশেষ অবস্থানে রয়েছে। আশা প্রকাশ করেন, মালয়েশিয়া এই আলোচনায় তার প্রভাব প্রয়োগ করবে যাতে রোহিঙ্গা সমস্যাকে অতিক্রম করতে পারে বাংলাদেশ। আগামী কয়েক মাসে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য 3টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করে জানান, শুধু গত 1.5 বছরে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বন্ধ করে দিয়েছে অনুদান। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সক্রিয় রাজনীতিতে যোগ দেয়া বা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো ইচ্ছে নেই তার। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম এ মাসের শেষ নাগাদ চূড়ান্ত হবে। দেশ সঠিক পথে ফিরেছে জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।